আমি কি একটু দূরে সরে যাব? দেখো ওই পাশে কোনো জায়গায় কিন্তু কোনো পানি নেই, সেটাই, বৃষ্টি নেই, আমাদের কাছে বৃষ্টি পড়তেছে। আমাদের উপরে পানি ফেলাইতেছে ওরা। আমার চতুর্দিক সব ভেঙে নিতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ভাই, আপনারা শব্দ পাচ্ছেন? আমার মাথার উপরে সব ভেঙে যাইতেছে না আমাদের একটা জিনিসের মনে হচ্ছে সব ভেঙে পড়বে। আল্লাহ, এর ভিতরে মনে করো ওই দিক থেকে ওরা ভাইঙে চুরে আসতেছে। ভাই রে ভাই, দেখো অবস্থাটা দেখো। আমার আমি বারবার বলছি মিয়া, তুমি একটা বাঁশি সুর দাও তো দেখি থামে কি না। হ্যাঁ, ওরে ভাই, আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। বিডি গোস্ট হান্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি নাজমুল, বরাবরের মতো আজও আছি আপনাদের সাথে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা এবং আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু ভিন্ন টাইপের। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে সবাই থাকবেন এবং আজকে যেই কাহিনীটা আজকে পড়ে নিয়ে একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার লাইফে ঘটে যাওয়া বাস্তব একটা অভিজ্ঞতা। আমার পার্সোনাল একটা পরী আছে, জানি না বিশ্বাস করবেন কি না, তবে পার্সোনাল বলতে একান্তই ব্যক্তিগত আমার একটা পরী। ওর নাম হচ্ছে ইনা। ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, প্লাস আমি যখন তখন ওকে ডাকলেও আসে। তো আজকে ওর সম্পর্কে কিছু বলবো, প্লাস চেষ্টা করব আজকে ওরে ডাকার জন্য এবং বাঁশির সুরে দেখি ও আজকে আসে কি না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং দেখবেন। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা গ্রাম্য একটি, মোটামুটি দিনে এখান থেকে কিছু লোকজন চলাচল করে। দিনে তাও দেখা গেছে বিকেল টাইম হয়ে গেলে তখন আর তেমন একটা লোকজন দেখা যায় না, তেমন একটা লোকালয় এলাকাও না, একটু রাস্তার মতো জায়গা। তো এখান থেকে একটু মানুষ আসা যাওয়া করে, প্লাস জায়গাটা একটু মোটামুটি একটু ভয়ঙ্কর টাইপের। তো হঠাৎ একদিন এখানে বসে আমি এই গাছের, এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছের গোড়ায় নিচে এখানে বসে আমি বাঁশি বাজাচ্ছিলাম। তো বাজাচ্ছি হঠাৎ একটা মেয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। ওই তেমনটা আমি এবার খেয়াল করিনি যে আসলে কে না কে যাচ্ছে। তো সামনে গিয়ে অনেকটা পথ সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে মেয়েটা। তো হঠাৎ করে আমারও চোখ পড়লো। তারপরে মানে দেখলাম যে মেয়েটা দাঁড়িয়ে আছে, আবার আমি ওর দিকে একটু যদি তাকাই তখন আবার একটু সামনের দিকে হাঁটে, আবার যখন বাঁশি বাজায় তখন আবার একটু অ্যাঙ্গেলে যখন এভাবে তাকাই তখন দেখছি না, দাঁড়িয়ে বাঁশি সুর শুনছে। তো এক পর্যায়ে বাজাচ্ছি, হঠাৎ করে দেখলাম কি আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছে, মানে আমার দিকে আসতেছে। আসার পরে আমার কাছে যখন আসছে তো তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? তখন বললো, আমার নাম ইনা, তোমার বাঁশির সুরটা ভালো লাগছে আমার কাছে, তো সেজন্য হচ্ছে আমি এখানে মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ তোমার বাঁশির সুরটা ভালো লাগার কারণে আমি এখানে দাঁড়িয়ে গিয়েছি। তো এক পর্যায়ে তোমার কাছেই চলে আসলাম। আমি বলছি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, সমস্যা নেই। আমি আবার ওরকম কিছু ভাবিনি। তো এক পর্যায়ে ও অনুরোধ করতেছে বাজাও, আমি বাজাচ্ছি, আবার বলতেছে বাজাও, এটা বাজাও, আমি ওটা বাজাচ্ছি, আবার এটা বাজাও, ওটা বাজাচ্ছি, বাজাতে এক পর্যায়ে ওর সাথে খানিকক্ষণ আমরা গল্প করলাম দুজনে। গল্প করার পরে হচ্ছে ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল, একটা বন্ধুত্ব হয়ে গেল। তো বন্ধুত্বের এক পর্যায়ে মানে শেষের দিকে এসে ও তখন আমাকে বললো, দেখো আমি তো তোমাদের মতো এরকম সাধারণ কোনো মানুষ না, আমি হচ্ছে অন্য এক জাতি। আমি ভাবলাম যে অন্য কোনো জাতি হতে পারে, বা খ্রিস্টান মিস্টানের এরকম কিছু একটা। এত সুন্দর যেটা বলার বাহিরে, মানে এইরকমের সুন্দর মেয়ে আমি আমার মনে হয় আর কখনো দেখছি কিনা জানি না। তো এই তো এভাবেই আর কি ওর সাথে পরিচয় হলো। তারপরে যখন বললাম আমি হচ্ছি অন্য জাতি, তো এক পর্যায়ে আমার আর বোঝা বাকি রইল না।
তো তখন থেকে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক। প্লাস ওর নাম হচ্ছে ইনা। আমি প্রায় এখানে আসি, এখানে এসে বাসি হয়ে যাই রাতে, গভীর রাতে। ও এসে আমার পাশে বসে তারপরে বাসি শুনে। জানি না আজকে আমি যখন একা থাকি, একা ডাকলে ও অবভিয়াসলি চলে আসে। তো দেখি আজকে চেষ্টা করব, আজকে যেহেতু তানভীর আছে আমাদের সাথে, আজকে আসে কিনা সেটা একটু আমরা ট্রাই করে দেখবো। আচ্ছা, আমি অবশ্যই যদি এখান থেকে একটু দূরে থাকি তাহলে দেখতে পাওয়া যাইতে পারে মনে হয়। তুমি এখানে যদি বাজাও বাঁশিটা, আমি ওরা তো সবই আসলে বুঝতে পারে দূর থেকেও, তারপরও চেষ্টা করব আনার জন্য ওকে। যদি আসে তাহলে তো ভাগ্য ভালো, আর না হলে দেখা গেছে হয়তো বা আমি তো স্পষ্টভাবে ওকে দেখতে পারবো। এখন তোমরা ওকে দেখেও মানে ওইভাবে দেখতে পারবা কিনা জানি না, তারপরও হয়তো বা আমরা চেষ্টা করি আর কি, চেষ্টা করে দেখতে পারো। আমি যদি আশেপাশের এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় দাঁড়ানো আছি, কোন একটা স্পটে। আশেপাশের জায়গাগুলো দেখেন, সব গাছপালা, খুব ভয়ঙ্কর একটা সাউন্ড মনে হচ্ছে সব ভাঙিয়া চুরা যাইতেছে আমাদের চতুর্দিক। কোনো বাতাস নাই কিন্তু। হ্যাঁ, কোনো বাতাস নাই, একদম নিরিবিলি জায়গা। হ্যাঁ, চতুর্দিকে ভয়ঙ্কর গাছপালা সব দিকে। তো এই জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে নাজমুলের সাথে সেই পরীর দেখা হয়েছিল। এবং এখানকার গাছপালাগুলো দেখেন, মানে কয়েকশো বছরের একটা পুরনো গাছ। আর এইসব জায়গায় যে কিছু আছে তা কিন্তু দেখতেই বোঝা যায়। আর গাছটাই কেমন যেন একটা ক্রিপি লাগে। এই গাছটাকেই মনে হচ্ছে কেমন যেন কিছুর একটা আকৃতির মতো দেখেন। হ্যাঁ, চতুর্দিকটা থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট করেন, আর নতুন হলে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। এরকমের ভয়ের অনুভূতি, ভয়ের আনন্দ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্টান্টারের সাথে সবসময় যুক্ত থাকবেন। তো নাজমুল, তুমি বাঁশির সুর দাও, ঠিক আছে? দেখি এখানে কি ঘটে বা না ঘটে, আমরা দেখার চেষ্টা করি। অবশ্য আছে আশেপাশে হয়তো বা, দেখি। আচ্ছা, আমার মনে হয় এদিক থেকে সরে যেতে হবে, কারণ যা বুঝতেছি চতুর্দিকের এনভায়রনমেন্টটা দেখেন। পিছনে কিছু একটা আছে।
লাল। শুনতেছেন আপনারা কিছু? মনে হচ্ছে একদম ক্লোজ। ওরা কি আসছে? ওদের আগমন ঘটেছে, আর ওরা হচ্ছে দলে অনেকজন আছে। হুম। আর একমাত্র ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, প্লাস হচ্ছে হ্যাঁ। ওর মেবি ওরা কজন বললো, মনে হয় 7 জনের কথা বলছিল। ওর 7টা ভাই আর ও হচ্ছে বোন। 7 ভাইয়ের ভিতরে 7 ভাই, ওর টোটাল হচ্ছে ওরা 8 ভাই বোন। তো 7 জন হচ্ছে ভাই, একজন হচ্ছে বোন, আর সেই বোনটাই হচ্ছে ও, খুব আদরের। তো তুমি বাঁশি বাজানো থামার সাথে সাথে দেখো ওই সাউন্ডগুলো বন্ধ হয়ে গেছে। এটা আচ্ছা, আমি কি একটু দূরে সরে দেখবো? দূরে সরে দেখবা তাই? হ্যাঁ, আমি দূর থেকে দেখার ট্রাই চেষ্টা করে দেখতে পারো, হয়তো বা কিছু ঘটলেও ঘটতে পারে। আচ্ছা, ওরাই ভালো আমি জানে। একটু এই সাইডে যাই নাকি একটু দূরে যাই এদিক থেকে, তাহলে তবে বিগত এপিসোডগুলো যারা দেখেছেন, অবশ্যই আমাদের উপর খারাপ কিছু ঘটে গিয়েছিল। ইনশাল্লাহ আজকে আর খারাপ কিছু ঘটবে না, কারণ ইনশাল্লাহ। পরিদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। প্লাস কারোর উপর যদি ভরও করে ওরা, হুম। এবং সেখানে যদি আমি স্বয়ং নিজে উপস্থিত হই, প্লাস আমি যদি কিছু বলি, ওরা ইনশাল্লাহ আমার কথা শোনে এবং খুব মানে আমাকে। ইদানিং হুম। বিগত অনেকগুলো ভিডিওতেই আমি আসি নাই, আমি একটু ব্যস্ততায় ছিলাম ওদেরকে নিয়ে। হুম। তো আমি এই জন্য হচ্ছে ক্যামেরায় আসতে পারিনি। So, আচ্ছা। এখন থেকে চেষ্টা করবো কন্টিনিউ থাকার জন্য। আচ্ছা, আমি তাইলে একটু দূরে সরি। হ্যাঁ, আচ্ছা, তুমি বাঁশির সুর দাও। দূরে গিয়ে দেখো যদি হ্যাঁ, আমি একটু এদিকটাতে সরে গিয়ে ও ওখানে। এদিকটা দেখেন, পুরো পরিবেশটা দেখেন, দেখতেই কেমন গা ছমছম ছমছম করে ওঠে। হ্যাঁ, এর ভিতরে হাঁটতে কেমন লাগে? এটা দিনের বেলায় যদি এই পথ থেকে কেউ হাঁটে, তার কেমন লাগবে? হ্যাঁ, এক একটা গাছপালা মনে হইতেছে যেন কয়েক শত বছরের মানে পুরনো এক একটা গাছপালা। দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু অনেক দূরে চলে আসছে, অনেকটা দূরে চলে আসছে। মনে হইতেছে আমার পাশ থেকে কিছু যাইতেছে, আর সব ভাইঙে আসতেছে। একদম ক্লিয়ার সাউন্ড আপনারা হয়তো পাবেন। মনে হচ্ছে সব ভাইঙে চুরে আসতেছে এদিক দিয়ে। এইসব গাছগুলোতেই কিন্তু এই জিন পরে যাই বলেন না কেন, বাঁশির সুর দিতেছে এদিকে দেখুন। কিন্তু ওখানে আছে, আমি অনেক দূরে।
বৃষ্টি করতেছে, আমি অনেকটা দূরে, আমার শরীর হাত পা কাঁপতেছে, দেখেন ওর মুখ দেখা যাইতেছে না, কিন্তু কেমন যেন করতেছে। Vanish হয়ে গেছে। দেখেন ওখানে ওর সাথে ওখান থেকে মুভ করে গেছে, কারণ আমার এই মেবি দেখে ভালো লাগছে, ঠিক আছে এখানে, হ্যাঁ? যার কারণে আমি আরেকটু দূরে থাকি। বাসটা কিন্তু ফাঁকা। তো কিন্তু কোনো হাত পা কিছু দেখা যাচ্ছে না। মনেতেছে আমার চতুর্দিক সব মনেতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো ভাই আপনারা শব্দ পাচ্ছেন, আমার মাথার উপরে সব ভাঙে যাইতেছে না আমাদের একটা জিনিসে। মনে হচ্ছে সব ভাঙে পড়বে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও বাবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নাজমুল, মনে হয় সব, ওরে ভাই কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। তোমার বারবার কইছি মিয়া তুমি দূরে থাকো, তুমি দূরে থাকো, ক্যামেরাটা নিয়ে দেখো কি ঘটে। ও জানিয়ে গেছে যে আমার সাথে কেউ আসছে আজকে, আমি ওরা বারবার বলছি যে কেউ আসে নাই। তো এখন ওর বাইরেও সম্ভবত টের পাইছে। এখন দেখো তো সবাই চলে আসছে কেমনে, মানে আহা সেটাই তো। ওরে ভাই, ঝড় তুলে ফেলাইতেছে, টর্চটা মারো তো উপরে, টোটালি ঝড় তুলে ফেলাইতেছে। টর্চটা মারো উপরে, মনে হইতেছে সব
সব ভাঙে পড়তেছে, দেখেন আমার উপরে ভাঙে পড়বে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ। দেখ আবহাওয়া কত চমৎকার, আবহাওয়ার ভিতরে মনে হইতেছে সব ভাঙে পড়বে আমাদের উপরে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি কি এটা কি স্বাভাবিক বৃষ্টি? না, এটা এখন বৃষ্টি দেখো ছিল এটা না। কোনো বাতাস আছে? কোথাও কোনো বাতাস এই পাশে আছে? আসো, তুমি এই পাশে আসো। কোথাও কোনো বাতাস আছে? কিচ্ছু নেই। এর ভিতরে মনে করো ওই দিক থেকে ওরা ভাইঙে চুরে আসতেছে। ভাই রে ভাই, দেখো অবস্থাটা দেখো। তোমার আমি বারবার বলছি মিয়া, তুমি একটা বাঁশি সুর দাও তো দেখি থামে কি না। হ্যাঁ, কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। এখন যদি তোমার একা সাইডে দিলেও তো আমার বিপদ। ভাই রে ভাই, তোমার তো আমি একা পুরো ছেড়ে দিলেও অন্যরকম পরিবেশ হয়ে গেছে। দেখেন 5 মিনিটের ভিতরে সব চেঞ্জ হয়ে গেছে। আজব ব্যাপার, বাঁশি সুর দিতেছে আর মনে হচ্ছে কিছুটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। আমি কোথায় দাঁড়ানো দেখেন। ওরে ভাই, ওরা নাচতেছে। তোমার সামনে আসো না, তোমার সামনে আসো। আচ্ছা আচ্ছা। এই পেশা আসো, এই পেশা আসো। কোনোভাবেই আজকে ওদের রাগ থামানোর খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, দেখছো? মানে এমন কিছু ঘটবে এটা তো আমি চিন্তাই করতে পারিনি। আজকে কোনোভাবেই ওদের রাগ থামানোর মতো কোনো ওয়ে আমি পাচ্ছি না। দেখো ওই পাশে কোনো জায়গায় কিন্তু কোনো দেখ, পানি নেই, সেটাই, বৃষ্টি নেই, আমাদের কাছে বৃষ্টি শুধু মনে করো পড়তেছে। আমাদের উপরে পানি ফেলাইতেছে ওরা। কোনো কথা? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। না, তুমি কি করতেছো এগুলা? দেখেন ওইদিকের ভুল তো ওয়েদার দেখেন। মানুষেরই হয়, তোমাদের তো ভুল হয় না। ভুল তো মানুষই করে। আমি তো একটা মানুষ, আমার না হয় ভুল হচ্ছে বা হয়েছে। আমার সাথে একটা ফ্রেন্ড আসছে আজকে না হয়, তো সেজন্য তোমার এত কিছু লাগে বলো? বাবা ঠিক আছে, আমি ক্ষমা চাচ্ছি তো তোমার কাছে। এখন কি মানব জাতির কাছে তুমি আমাকে ছোট বানাবা আজকে? না 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 না, আমি তোমাকে কই ছোট বানালাম? তোমার বিষয়টা আমার কাছে তো আচ্ছা সিক্রেট তো বুঝলাম, তো সিক্রেট আমার কাছে সবই তো সিক্রেট। আমি তো তোমার কারোর সাথে শেয়ার করি না, করছি বলো? এই যে এতদিন তুমি আমার সাথে যে বন্ধুত্বের সম্পর্কটা, আমার প্রতিদিন তোমাকে ঠান্ডা মাথায় বাসি বাজিয়ে শোনাই। আজকে না হয় একটু আমারও তো একটু বিনোদনের প্রয়োজন আছে, তাই না?
এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে বাবা, আমি দূরে যাচ্ছি তো। আচ্ছা ওকে ছেড়ে আমি দূরে যাচ্ছি। আচ্ছা আজকে তোমাকে বেশি সময় দিতে পারবো না শোনা, আমি অল্প কিছু সময় তোমাকে বাঁশি বাজিয়ে শুনিয়ে তারপর আমি চলে যাবো, আমার যেতে হবে না, বুঝো না তুমি? আচ্ছা ঠিক আছে, কালকে এসে আবার এখন দেখো রাত কটা বেজে গেছে, আনুমানিক 2:30 হবে, 2:30-3টা তো বেজে গেছে, ঠিক আছে? এই গহীন জঙ্গলে আমার তো ভয় নাই, ঠিক আছে? এই আমার সাথে সাথে আমাকে ছেড়ে দিতে হবে। তুমি তো না হয় প্রতিদিন আমাকে দিয়ে আসো, আজকে তো তুমি তো আর ওর সামনে আমাকে দিয়ে আসবে না। আচ্ছা ঠিক আছে, বাঁশি বাজাচ্ছি। ওয়েট, বাজাচ্ছি তো রে পাগলি। দেখো বুঝতেছেন এখানে কি ঘটতেছে? আজকে পুরাই অন্য রকমের একটা পাশ থেকে কিছু যাইতেছে এদিক সেদিক থেকে। দেখতেছেন আজকের মতো এমন ঘটনা কিন্তু খুব কমই ঘটে। যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করেন। আমার কাঁধে কিছু হাত দিল এখান থেকে। মুখ দেখা যায় না দেখে। সব সাদা দেখলাম, মুখের মধ্যে মনে হলো সব আলোর মতো কিছু ভ্যানিশ হয়ে গেছে। আমার পিছনে কিছু করতেছে।
ক্যামেরা ট্যামেরা সব ভিজে গেছে, এদিকে সব কিছু। পুরো এনভায়রনমেন্ট মনে হচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওয়েদারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, যেরকম ভাঙে চুরে আসতেছিল এখন কিন্তু মানে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ওয়েদার মনে হচ্ছে। অনেক সময় দিয়ে তারপরে হচ্ছে থামাইতে হয়েছে। যাই হোক, আমি আরও একটু ঠান্ডা করি, আর হচ্ছে আজকে বেশি একটা সময় দেওয়া যাবে না, ডাকতেছে আমাকে, ওদেরকে একটু বিদায় দিয়ে আসি আমি, ঠিক আছে? বিশেষ করে ওর ভাইরাও আসছিল, ওরা চলে গেছে, ওদেরকে থামাই দিয়ে আসছি। আচ্ছা, আর ওরা একটু ইনাকে একটু বিদায় দিয়ে তারপরে আমি আসি। তো অবশ্যই থাকো, দেখার চেষ্টা করো, দেখো দেখুন গাছপালাটা কি, এখানে গাছটা কীরকম হয়ে দেখে। সামনে কিছু একটা দেখা যাইতেছে মনে হয়। আবার কি শুরু হলো নাকি? মনে হচ্ছে বৃষ্টি আমার কাছেই পড়তেছে। হ্যাঁ, ওদিকে কিছুই পড়তেছে না। বিদায়। ওরা কি গেছে? চলে গেছে। তো আজকে সম্ভবত ওদের একটা আয়োজন আছে কিসের জন্য, এই জন্য আমাকে আজকে বেশি সময় দিতে পারে নাই বললো। তো কালকে আবার প্রচুর সময় দিতে হবে, কালকে সারা রাত এমন আছে থাকা লাগতে পারে ওদের সাথে। আচ্ছা, আমরা কালকে ওর বান্ধবী সহ সম্ভবত আসবে আমাদের সাথে বললো। আচ্ছা, ওয়েদারটা কিন্তু পুরাই চেঞ্জ হয়েছে অনেকটা, ঠিক আছে? এখন দেখেন মনে হইতেছে এতক্ষণ মনে হচ্ছিল যে এখানে মনে হচ্ছিল যে আমরা থাকতেই পারবো না, এরকমের একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছিল। বাট এখন দেখেন যে মনে হচ্ছে যে সব নিস্তব্ধ, কিন্তু দূরে কোথাও মনে হচ্ছে সব ভাঙা চুরা যাইতেছে। বাট আমাদের ওরা 7 ভাই, তারপর হচ্ছে ওই যে বোন হ্যাঁ পড়ি, যেটা ওরা হচ্ছে এমনিতে তো ওরা আসা যাওয়ার উপরে থাকে, মানে এই স্থানটাই হচ্ছে ওরাই এখানে বসবাস করে, ওদেরই হচ্ছে প্রতিনিয়ত যাতায়াত, রাত হলেই ওদের এখানে আনাগোনা প্রচুর পরিমাণ। এখানে গাছপালাগুলো প্রচুর প্রচুর। একদিন তো আসলে এগুলা সবার সাথে শেয়ার করা ঠিক না, হ্যাঁ 1000-এর উপরে দেখছি আমি, 1000-এর উপরে এই জায়গায়। হ্যাঁ 1000-এর উপরে, মানে কিলবিল 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 করে, মানে আছে না একসাথে যেরকম পাখির পাল, হ্যাঁ হ্যাঁ আমরা দেখি না যেরকম এরকম পাখির পাল একসাথে উড়ে যায় যেরকম, হ্যাঁ ওই রকম উইরা এসে তারপরে এই গেল ওই গেল এই যে দেখি ক্যামেরা, হ্যাঁ এই যে গাছ, এই গাছ সবগুলো বোঝাই ছিল। তখন তো আমি একা থাকি, এই জন্য হচ্ছে ফিলটা নিতে পারি। এই জায়গাটা আমার খুব ভালো একটা, এখানে কেমন
মানে আজকে তো তোমার ওগুলো দেখানোর মতো কোনো স্কোপ নাই। এখানে আমার জন্য একটা আসন থাকে, হ্যাঁ কোনো দেখলে কিন্তু কিচ্ছু বোঝা যায় না এখানে ঘাস মাস কাটি দিলে। এমন একটা রাজকীয় আসন দেয় সেখানে আমাদের এখান থেকে এখন চলে যেতে হবে নাকি? চলে যাওয়াটাই আসলে better। হ্যাঁ, আসলে আনন্দের ভিতরে আমরা হ্যাঁ ওরকমই কিছু আবার একটা হয়ে যাক, ওটা আমরা চাই না। এমনিতেই আজকে তোমার দেখে পুরো খেপে গেছে। আমি একটা জিনিস আরেকটু সবাই দেখাইতে চাই, সেটা হচ্ছে এখানে দেখেন এই জিনিসগুলো আসছে কোথা থেকে আমি জানি না, ভরপুর এখানে বুঝছেন। এটা কিন্তু নর্মাল না, মনে হইতেছে এখানে তো। এগুলো 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 নাড়াচাড়া করে না, এগুলো ওদের ঠিক আছে, আর একটা জিনিস দেখাই, দেখেন এখানে গাছপালাগুলো দেখলেই বুঝবেন যে অসংখ্য এরকমের শত শত বছরের পুরনো গাছ এখানে, ঠিক আছে। তো এখানের এনভায়রনমেন্ট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখান থেকে মুভ করতে হবে, কারণ তা না হলে হয়তো আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটতে পারে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, আজকের মতো বিদায় নিই। চলো নাজমুল, আমরা এদিক থেকে মুভ করি, চলো আজকের মতো বিদায় নিই। নেক্সট এপিসোডে সবাইকে স্বাগতম, পরের ভিডিও দেখার জন্য সবাইকে সাথে থাকার জন্য আহ্বান করা হলো। আল্লাহ হাফেজ। আমি কি একটু দূরে সরে যাব? শুরু হয়ে গেছে। গাছের উপরে কিছু দেখা যায়। তো আজকে কিন্তু আমি এবং নাজমুল, আপনারা অনেকেই পছন্দ করছেন নাজমুলের যে বাঁশির সুরের পরিহাজিরের ভিডিওটা, এটার আরও পর্ব আপনারা চাচ্ছেন। তো আমরা কিন্তু দুইটা মানুষ, এখানে দেখেন আশেপাশে গহীন এক পথ, ঠিক আছে, জঙ্গল, তার মাঝখান থেকে কিন্তু একটা পথ। তো এখানেই কিন্তু একটা স্পট, মানে এটা একটা মোস্ট হন্টেড স্পট। তো সেখানে আমরা আসছি। তো আমি কিন্তু আজকে দূর থেকে দেখবো যে নাজমুল আসলে, আমি কিন্তু তোমার কাছাকাছি থাকবো না। আজকে কাছে তুমি আসবে না অবশ্যই। গত পর্বে আপনারা যারা দেখেছেন, ও আমার কাছে থাকার কারণে আমার একটু প্রবলেম হয়েছিল। তো এরপরে আমি আরো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি, যার কারণে প্রায় ভিডিও থেকে অনেক দিন আমি দূরে ছিলাম, পারি নাই অসুস্থতার কারণে। তো সুস্থ হয়ে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। তো আজকে ক্যামেরাটা দূরে থাকবে এবং তানভীরও দূরে থাকবে। আমি একা একা কিছু করার চেষ্টা করবো এবং ব্যতিক্রম টাইপের কিছু। আচ্ছা ওকে, তো তুমি বাঁশির সুর দাও, আমরা একটু। আল্লাহ কি ভাই রে ভাই, ওয়েদার তো পুরাই এখনই চেঞ্জ হয়ে গেছে, দেখো তো। চলো।
এখানের এনভায়রনমেন্ট পুরাই চেঞ্জ হয়ে গেছে। তুমি বাঁশির সুর দিচ্ছিলা এবং দেখো আশেপাশের এনভায়রনমেন্ট কেমন হঠাৎ করে, মানে আমরা কিন্তু এতক্ষণ এমন ছিল না। দেখো মনে হইতেছে সব ভাঙে চুরে আসতেছে, মনে হইতেছে ওই দিনের মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, পুরাই দেখেন একটা আজব ব্যাপার। ভিডিওটা যারা দেখবেন আমি জানি না কারা কে কোথা থেকে দেখতেছেন, তো আমরা তো এদিকে যাব নাকি। দেখেন অলমোস্ট কিন্তু এমন জায়গায় আমরা আসছি, বাঁশির সুর দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো যারা বাঁশির সুর পছন্দ করেন, বাঁশির সুর শুনতে চান, নাজমুলের চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে থাকবে, সবাই কিন্তু সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, পিন কমেন্টে দেওয়া থাকবে। দেখেন আমি জানি না আজকে কি ঘটে নাজমুল, মানে এটা তো অন্যরকম কিছু হয়ে গেল। হ্যাঁ, তুমি ক্যামেরাটা নিয়ে অবশ্যই দূরে থাকবে আজকে। হ্যাঁ। গত পর্বের মতো সমস্যা হচ্ছে। আচ্ছা এটা বের করো তো, কেমন যেন একটা হাসির শব্দ আসতেছে মনে হয় দূর থেকে। আপনারা ভিডিও দেখেন, অনেকেই অনেক কিছু বলেন, বাট আপনারা হয়তো জানেন না যে আসলে এইসব এনভায়রনমেন্টগুলো কেমন হয়। এগুলো কিন্তু পুরাই অন্যরকম। দেখছেন বাঁশির সুর, কোনো বৃষ্টি না, কি সুন্দর ওয়েদার, হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা কিন্তু পুরাই রহস্যময় একটা ব্যাপার। তো আমরা চলো সেই গন্তব্যে আসলে যাই। এদিকটাতে না, এদিকটাতে তো বুঝি। আচ্ছা, সেই গাছ, ঠিক আছে। এখানে এখানে হচ্ছে ওরা বেশিরভাগ সময়, তুমি তো জানো না হয়তো, আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে এখানে আসি, এটা কারো কাছে বলি না, তবে গাছটা দেখো। মাই গড, হচ্ছে ওখানে বসে, আমি ওখানে বসি, এটা আসলে স্বাভাবিক কোনো গাছ নয় রে, এটা কোনো স্বাভাবিক গাছ নয়। এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো স্বাভাবিক গাছ না। দেখো এর ভিতরেই আমার রাতের সময়টা কাটে। দেখেন পরিবেশটা দেখেন। ভাই দেখেন এখানে পরিবেশ দেখেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রে, পুরাই মনে হচ্ছে সব ভাইয়া শুরু করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি কি একটু দূরে সরে যাব? শুরু হয়ে গেছে। আচ্ছা তুমি আমি জানি না কি ঘটবে আজকে, ঠিক আছে। ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে কিন্তু, আজব ব্যাপার। দেখেন এটা কিন্তু পুরো রহস্যময় একটা ব্যাপার। ওকে, আমি একটু দূরে সরে দিতেছি, দূর থেকে দেখানোর চেষ্টা করি জিনিসটা। দূরে আসছি, দেখি এখানে কি ঘটে। অনেক
এদের মতো তোমার ভাইয়েরা আসছে নাকি? আশেপাশে ওয়েদার দেখেন হঠাৎ করে একদম চেঞ্জ। এখন দেখলাম না বৃষ্টি শুরু হয়ে গেল, এখন দেখুন কিছুই না। গাছের উপরে কিছু দেখা যায়।
যাই হোক, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। শুরুতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল এবং কেমন যেন একটা এখন সব এখন কিন্তু একেবারে থমকে গেছে, হ্যাঁ লোকজন দাঁড়াই গেছে, পুরো আমার একটু হ্যাঁ। ভয়াবহ অবস্থা, যেটা আমি বলে বুঝতে পারবো না। তাছাড়া আমি সবসময় হাসি খুশি অবস্থায় থাকি, মানে ভিতরে যত কষ্ট থাকুক বা যত আঘাত থাকুক বা যত ভয় থাকুক যাক থাকুক, তারপর মুখে কেমন একটু হাসি হাসি ভাব আমার থাকেই। হুম। এটা আমার ছোট থেকেই। হুম। তো দেখো ভাই, ভয়ও আছে আবার ভিতরে হাসিও আছে, প্রশ্ন দাঁড়াই গেছে পুরো। এতক্ষণ বাজাচ্ছিলাম, তো কি হয়েছে বা কি এসেছিল অবশ্যই দূর থেকে জানি না, দেখছো কিনা। ওয়েদার পুরাই অন্যরকম হয়ে গেছে। আর এদিকে কেমন যেন দেখতে কেমন যেন ভয়ঙ্কর, গাছটা কি ভয়ঙ্কর দেখা যাইতেছে ভাই। আমার সাথে কথা হয়েছে হুম। তো আমি বাসি সুর দিবা। আচ্ছা, আমি একটু আড়ি ওদিকে, বুঝছো? আড়ি। গাছের উপরে কাছে আইলে কাকা তো আমি এখানে কিছু একটা তোমারে দেখছি বারবার সামনে। বারণ করছি না যে তুমি কাছে আসবো না ক্যামেরাটা নিয়ে আমার। উফ ভাই, আচ্ছা আমি দূরে সরে যাইতেছি। আমার খুব সমস্যা হয়ে যাবে। তুমি কাছে আসতে চলে গেছে আমার খুব। আমি একটু দূরে সরি, আসলে দেখার চেষ্টা করি এখানে। জায়গাটা কি ভয়ঙ্কর দেখতে।
চলে যেতে বলতেছে আমারে আজকে এখান থেকে হুম পুরো। ভালো ভালো যদি আজকে চলে না যায় তখন সমস্যা হতে পারে। আচ্ছা, আমি একটু পুরো এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাই এখন। মানে চলে যাওয়ার কথা বলতেছে তানবীর, হ্যাঁ। বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এখন যা করার বুঝে শুনে করো। আমরা তো চলে যাব, তো আশেপাশটা একটু আমারে দেখাই। বললো যে বাজাইতে বাজাইতে তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার সাথে হয়তো বা কেউ আছে। পুরো আশেপাশের জায়গাটা তুমি একটা একটা গানের সুর দাও, আমার সোনার ময়না পাখি গানটার একটা সুর দাও। আমরা তারপরে এই জায়গাটা একটু ঘুরে দেখি, এই পাশটা নাজমুল, এই দিকটা একটু ঘুরে দেখি, ওই দিকটা। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কেমন লাগছে জানাবেন। আর আপনাদের জন্য আমরা এতটা রিস্ক নিয়ে আমাকে চলে যেতে বলা হয়েছে, না হলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই কথা ওরা বলেছে। তারপরেও কিন্তু আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা সকল ভয়কে জয় করে আজকে বিডি গোস্ট হান্টারের সকল ভিউয়ার্সদের সাথে আছি এবং ইনশাল্লাহ থাকবো সবসময়। অবশ্যই আপনারা আমাদের এই কষ্টের ফলটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই। এই যে প্লেসটা দেখো, তুমি আর একটা গানের কোনো একটা সুর দাও, ফক গানের। আমরা একটু দেখি এই পাশটা ঘুরে ঘুরে আর একটু দেখি এখানে প্লেসটা আসলে সবাইকে দেখাই। দেখেন এখানে কিন্তু ওরা খুব রাগান্বিত হইতেছে, সেটা আমরা বুঝতেছি কিন্তু। হ্যাঁ, এই পেজটা চলে যাওয়ার জন্য বারবার বলতেছে আমার কিন্তু, হ্যাঁ বারবার বলতেছে চলে যায়, এখান থেকে চলে যায়, চলে যায়। আবারও সে আগের মতো ভুল করতেছিস নাজমুল, তখন তো সমস্যা হয়ে যাবে। তোকে ভালোবাসি বিদায় কিন্তু তোকে কিছু বলতেছে না। হ্যাঁ, আমরা চলে যাবো এই জায়গা আমার কাছে থেকে। কখনো আসিস না, এই কথা বারবার বলতেছে। পুরো এনভায়রনমেন্টটা দেখেন এখানের, যে আসলে এখানে রাত হলে কি হতে পারে, জায়গাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন।
তাহলে সমস্যা হবে। আমার শরীরের কিন্তু খুব হ্যাঁ, বেহাল বোঝা অবস্থা হয়েছে, আমি যাইতেছে। কেমন এনার্জি পাচ্ছি না গায়ে কোনো আজকে। তোমার দেখে বোঝা যাইতেছে যে তোমার খুব ক্লান্ত লাগতেছে। তো আমরা 1 মিনিট আগ থেকে আমার এরকম লাগতেছে, আমি মনে হচ্ছে পরে যাইতেছি এখন এরকম। আচ্ছা আসো তাহলে আমরা পুরো শুকিয়ে যেতেছে। আমরা এদিক থেকে মুভ করার চেষ্টা করি, কারণ এখানের এনভায়রনমেন্ট। তাড়াতাড়ি বেরো এখান থেকে। চলো 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 চলো। ওরে ভাই, কি যেন ডাকতেছে মনে হয়। গাছের ভিতর থেকে কিছু ডাকতেছে। এনার্জি পাচ্ছি না গায়ে কোনো, কি বসে বসে বসে। চলো চলো। চলে যেতে বলতেছে, দাঁড়ানো যাবে, একটু দাঁড়াইলে সমস্যা হয়ে যাবে আমার। চলো চলো চলো। চলো আমরা এদিক থেকে মুভ করি। তোমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, দেখে বোঝা যাইতেছে আসলে। এখানের এনভায়রনমেন্টও একদমই খারাপ। হ্যাঁ, তো আমরা যারা ভিডিওটা আস্তে 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 নাজমুল ভাই আমার ধরো তোমার বারবার বলছি, তাড়াতাড়ি চলো এখান থেকে। চলো 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 চলো। তো আমরা এদিক থেকে আসলে মুভ করি। যারা ভিডিওটা দেখছেন, আমার শরীরের কেমন জানি এনার্জিগুলো সবাই কাইরে নিল না কি। ও খুব ক্লান্ত হয়ে গেছে, এটা বোঝাই যাইতেছে, আজকে দেখেই বোঝা যাইতেছে। যাচ্ছি আমরা, যাচ্ছি, তো সমস্যা নেই। আজকের মতো আমরা চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট এপিসোডে সবাইকে বিডি ঘোষ স্বাগতম থাকবে। পরিবারের সবাইকে আবারও আমার ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আর যারা আমার বাঁশির সুর শুনতে পছন্দ করেন, অবশ্যই আমার ফ্লোট নাজমুল বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রায় আমার নতুন চ্যানেল, এটা 1000-এর কাছাকাছি চলে আসছে আপনাদের সবার ভালোবাসায়। আশা করি আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা বিডি ঘোষ হান্টারের পাশাপাশি অনেক দূর নিয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলে সবসময় গান, আমার নিজের কণ্ঠে গাওয়া গান প্লাস আমার বাঁশির সুর ন্যাচারালভাবে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে যাব। এবং আপনারা যদি আমার মিউজিক কি বলে স্টেজ প্রোগ্রামের কোনো ভিডিও দেখতে চান, তাহলে সেটা কমেন্ট করবেন। চেষ্টা করবো আপনাদের সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, তানভীরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।